প্রতি বছরই গঙ্গাসাগর মেলার মূল দায়িত্বে থাকেন জেলা প্রশাসনের আধিকারিকরা। তবে গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতি বছরই মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকেন রাজ্যের প্রায় 4 জন মন্ত্রী। তা সত্ত্বেও মেলার দিনগুলিতে নানান সমস্যার সম্মুখীন হতে হয় রাজ্য সরকারকে। আর তাই এবছরে নবান্ন বসেই গঙ্গাসাগর মেলাকে নজরে রাখবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ জুড়ে তাই লাগানো হয়েছে হিলিয়াম বেলুন, অর্থাৎ ক্যামেরাযুক্ত স্যাটেলাইট বেলুন। এ বিষয়ে গঙ্গাসাগর মেলার দায়িত্বে থাকা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার অভিষেক মাইতি জানান, এবছর গঙ্গাসাগর মেলার নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দিতে মেলা প্রাঙ্গণে জুড়ে লাগানো হয়েছে ক্যামেরাযুক্ত স্যাটেলাইট বেলুন ও ড্রোন। এছাড়াও মেলা প্রাঙ্গণে থাকছে সিসিটিভি ক্যামেরা। আর এই বিভিন্ন ক্যামেরা ফুটেজ অভিভ্যানের মাধ্যমে এবছর পাঠানো হবে নবান্নে। এইখানে যে প্রোগ্রাম মানে সিসিটিভিতে আমরা এইখানে যে কন্ট্রোল রুমটা থাকবে, এখানে বিভিন্ন ক্যামেরার ফিড বলুন, ওইদিকে ড্রোনের ফিড সব এখান থেকে মনিটর হবে। এটা সিসিটিভির এখান থেকে মনিটরিং হচ্ছে, প্লাস এখান থেকে সার্ভিলেন্স এইসব জিনিসগুলো মনিটর হবে। এইখান থেকে যে কন্টেন্টটা চালানো হবে ওইটা এখানে যে 30 থেকে 40টা মোট স্ক্রিন থাকবে, ওইগুলো হচ্ছে ওইখানে দেখানো হবে। একটা থ্রিক্যাম সেটআপ স্টুডিও হচ্ছে। এছাড়া আমাদের চ্যানেলে যে জিনিসগুলো হয় মানে প্লে আউট সিস্টেম, একটা গ্রাফিক সিস্টেম, ওইটা পুরোটা একটা ইন্টিগ্রেশন হবে হয়ে ওই জিনিসটা এখান থেকে আমাদের ডিএসএনজি ভ্যান আছে, অভিভ্যান দিয়ে সোজা চলে যাবে নবান্নতে ওখানে ডাউনলিঙ্ক দেখা হবে, ওখান থেকে এই জিনিসটা মনিটর হবে। গঙ্গাসাগর থেকে স্বপন দাস, লোকেশ কয়াল ও রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।